নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আজ আমি আমার শ্বশুরবাড়িতে কাটানো একটি দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে প্রায় 7টা মতো, তবুও দেখুন কিভাবে কুয়াশা ঘিরে আছে চারিদিকে। আর গ্রামের দিকে সকালটা বোধহয় একটু বেশিই সুন্দর হয়। কেমন পাখির ডাক শোনা যায় বলুন তো? শহরের দিকে তো পাখির ডাক খুব একটা শোনাই যায় না। কেমন সুন্দর পাখির ডাক বলুন তো? এই সকালে সুন্দর পাখির ডাক আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকাল সকাল সমস্ত কাজবাজ কমপ্লিট করে সকালে স্নান করে এখন চলে এসেছি আমাদের বাড়ির মন্দিরে পুজো দিতে। প্রথমেই আগে বাড়ির মন্দিরে পুজো দিই আমি, তারপর ঘরের ভেতরে ঠাকুরের কাছে পুজো দিই। বাড়ির মন্দির ধুইয়ে জল তুলসী দিয়ে ধূপ দেখিয়ে আমার বাড়ির মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আপনাদের আমার বাড়ির এই ছোট্ট মন্দিরটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আমাদের বাড়ির ভেতরের এই ছোট্ট সিংহাসনে ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই সিংহাসনটি ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আমাদের বাড়িতে জানেন তো দুটো গোপাল ঠাকুর আছে। আমার এই বাড়িতে পুজো দেওয়া কমপ্লিট মানেই সকালের প্রায় সমস্ত কাজ কমপ্লিট। বাইরে বেরিয়ে এসে দেখি রকির অবস্থা। এর অবস্থাটা একবার দেখুন কিভাবে বাইরে চারিদিকে ঘুরছে। এখন প্রায় সকাল 9টা মতো বাজে, তাই বাবাকে বাবার সকালের খাবারটা দিয়ে আমাদের সকলের জলখাবার খেয়ে নেব, কারণ আজ এক জায়গায় যাওয়ার আছে, তাই তাড়াতাড়ি জলখাবারটা সেরে বেরিয়ে পড়তে হবে। আজ আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলেই যাব, কারণ বাবা তো খুব একটা কোথাও যেতে পারে না আর আমার হাজব্যান্ডও বাড়িতে নেই, তাই আমরা দুজনেই যাব। যেমন বলা তেমন কাজ। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর আমার শাশুড়ি মা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আমাদের দুজনকে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। কিন্তু আজ একজনের বাড়িতে ঠাকুরের প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ আছে, তো ওখানেই আমরা যাব। বাড়ি থেকে বেরিয়ে পড়ে এখন টোটো ধরে নিয়েছি ওনাদের বাড়িতে যাওয়ার জন্য। বাড়িতে খুব একটা থাকা হয় না তো, তাই বহুদিন পর আজ আমি কোনো জায়গায় ঠাকুরের প্রসাদ খেতে যাচ্ছি। ওনাদের বাড়ির ছেলের অন্নপ্রাশন আছে, সেই উপলক্ষেই ঠাকুর আসবে এবং প্রসাদ খাওয়ানো হবে। কথা বলতে বলতে ওনাদের বাড়িতে চলে এলাম। এসেই দেখছি গোপীমোহনজি এসেছেন। এই গোপীমোহনজি আগের বছর এই সময় আমার শ্বশুর বাড়িতেও এসেছিল জানেন। আমাদের বাড়িতেও পুজো হয়েছিল, লোক খাওয়ানো হয়েছিল। আপনারা সকলেই এই গোপীমোহনজিকে দর্শন করে আপনাদের মনস্কামনা জানাবেন। ভগবান যেন সকলের মনস্কামনা পূরণ করে। যার অন্নপ্রাশন তার সাথেই দেখা হলো না জানেন, সে নাকি ঘুমিয়ে গেছে প্রচণ্ড কান্নাকাটি করে, তাই তার মায়ের হাতে গিফট দিয়ে এখন আমরা খাওয়ার দিকে চলে এসেছি। খাওয়ারের জায়গায় এসে খুব সুন্দর একটা জিনিস দেখতে পেলাম জানেন, শালপাতায় আয়োজন করেছে। বহুদিন পরেই শালপাতায় খেতে দেওয়াটা দেখে আমার খুব ভালো লাগলো। প্রথমেই এনারা ঠাকুরের প্রসাদ দিয়েছিলেন, তারপর এই ভাত, ডাল, আলু ভাজা এগুলো দিয়েছিল, তারপরে শাকের তরকারি, বিচা কলার ছেঁচকি আর একটা শুক্তো দিয়েছি। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে মাটিতে বসে কেন খাচ্ছি। আমাদের গ্রামের দিকে প্রায় জায়গাতেই মাটিতে বসেই ঠাকুরের প্রসাদ খাওয়ানোর নিয়ম আছে। যত জায়গায় ঠাকুরের প্রসাদের আয়োজন করা হয় সমস্ত জায়গাতেই মাটিতে বসে খেতে দেওয়া হয়, তবে এখানে শালপাতায় আয়োজনটা করেছে দেখে খুব ভালো লাগলো। আর জানেন, সমস্ত খাওয়ার একদিকে আর এই ঠাকুরের প্রসাদ যেন আরেক দিকে। ঠাকুরের প্রসাদের যেন আলাদাই টেস্ট হয়। সব শেষে পায়েস, মিষ্টি, পাঁপড় দিয়ে খাওয়া শেষ হলো। আজ ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।